ঠেলার নাম বাবাজি। ঠেলায় যদি পড়ে তাহলে ঠেলা গাড়িও গাড়ির মতো স্পিডে দৌড়ায়। তো আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ভারত বাংলাদেশের যে সম্পর্কের টানা হেঁচড়ার মধ্যে দিয়ে চলছে। তো এই সম্পর্ক ঠিক করার জন্য ভারত থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি অর্থাৎ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র তিনি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে ভ্রমণ করে গেছেন। তো কেন বাংলাদেশের সাথে তারা সুসম্পর্ক রাখতে চায় বা বাংলাদেশের সাথে কেন এই বৈঠকটা হলো, আজকে এই বিষয় নিয়ে হচ্ছে কিছু কথা বলবো। তো আমরা জানি যে ভারতের বেশিরভাগ পণ্যই কিন্তু সবচাইতে বেশি বাংলাদেশে প্রবেশ করে। অর্থাৎ আমরা বাংলাদেশিরা যে সকল ভারতীয় পণ্য ব্যবহার করি সেগুলো কিন্তু ভারতের বিরাট একটা অংশ। অর্থাৎ ভারতের বিপুল পরিমাণ পণ্য কিন্তু বাংলাদেশে রপ্তানি হয়। এবং দক্ষিণ এশিয়ার মধ্যে আহ, রপ্তানিকারক দেশ হিসাবে ভারতের রপ্তানিকারক দেশের তালিকায় 1 নম্বরে আছে হচ্ছে বাংলাদেশ। মানে এত পরিমাণে বাংলাদেশে তারা পণ্য রপ্তানি করে। এখন দীর্ঘদিন ধরে এই চলমান দুঃসম্পর্কের কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দুঃসম্পর্কটা তৈরি হয়েছে, এই দুঃসম্পর্কের কারণে কিন্তু ভারত বিরাট একটা অর্থনৈতিক মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু তারা আহ, কলকাতার যে অবস্থা চলতেছে যে তারা তাদের কোনো ব্যবসা নাই বা ব্যবসায় কোনো উন্নতি নাই, দিন দিন আরো তারা ভাটার দিকে যাচ্ছে, আরো ব্যবসার অবনতি হচ্ছে। এগুলো কিন্তু ভারতের গভর্নমেন্ট কিন্তু লক্ষ্য করে। ভারতের জনগণ যতই বলুক যে বাংলাদেশকে এইটা সেটা দিব না, কিন্তু ভারতের গভর্নমেন্ট কিন্তু কখনো এগুলো বলে না। রাজনৈতিক এবং হিন্দুত্ব কিছু উগ্রবাদীরা হচ্ছে এই উস্কানিমূলক কথাগুলো বলে, কিন্তু ভারতের গভর্নমেন্টও বলে না বা বাংলাদেশের গভর্নমেন্টও এইসব বিষয় নিয়ে তারা এত আলোচনা করে না। তো ভারত যেই পরিমাণ রপ্তানি বাংলাদেশে করে, বাংলাদেশ কিন্তু তার এক কানা করিও মানে রপ্তানি বাংলাদেশ থেকে ভারতে করে না। বাংলাদেশ শুধু আহ, কিছু পণ্য যেমন মাছ, মানে স্বল্পজাতীয় পণ্যগুলোকে, মাছটাই সবচাইতে, ইলিশ মাছটাই সবচাইতে বেশি রপ্তানি হয়। এগুলো ব্যতীত আর মানে খুব একটা বেশি বাংলাদেশ কিন্তু রপ্তানি করে না। কিন্তু বাংলাদেশ ভারত থেকে কিন্তু সবচাইতে বেশি আমদানি করে। খাদ্যদ্রব্য থেকে শুরু করে মানে পোশাক আশাক সবকিছুই কিন্তু ভারত থেকে আমদানি করে। সেই ক্ষেত্রে ভারত কিন্তু বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে ইনকাম করে। তো বিগত 50 বছরে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের এত দুঃসম্পর্ক হয় নাই বা সম্পর্কের এত টানা হেঁচড়া হয় নাই যতটা নাকি আওয়ামী লীগ সরকার পতনের পরে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই এই দুঃসম্পর্কটা হয়েছে। এটা বিগত 50 বছরে ঘটেনি। তো সম্পর্ক যাতে আরো অবনতি না হয় সেই কারণেই ভারত থেকে ভারতের পররাষ্ট্র সচিব এসে বাংলাদেশ ভ্রমণ করে গেছে। এবং তারা হচ্ছে আশ্বাস দিয়ে গেল যে বাংলাদেশের সাথে তারা সুসম্পর্ক বজায় রাখবে, তারা কখনোই বাংলাদেশকে মানে হাতছাড়া করবে না। তবে হাতছাড়া করলে আসলে বাংলাদেশের কোনো লস নাই। এটা সবচাইতে দেখলাম যে আসলে ভারতেরই লস। অর্থনৈতিক ক্ষতি, মানে আবার আহ, আন্তর্জাতিক পর্যায়েও ক্ষতি, মানে সব দিক থেকেই। ভারতের সাথে যে চারদিকে যেসব দেশগুলো আছে সে সব থেকে বেশি সুসম্পর্ক কিন্তু বাংলাদেশের সাথে। আদারওয়াইজ মায়ানমার, ভুটান, নেপাল কিংবা এই চীন, পাকিস্তান এগুলোর সাথে কিন্তু কোনো দেশের সাথে কিন্তু সুসম্পর্ক বজায় নেই। সবচাইতে বেশি সম্পর্ক বা সুসম্পর্ক বজায় আছে একমাত্র বাংলাদেশের সাথে। তো বাংলাদেশে যদি তাদের হাতছাড়া হয়ে যায় তাহলে তাদের প্রতিবেশী দেশ আর কেউ রইল না। তো সার্বিক দিক বিবেচনার ফলেই এবং ভারতের যাতে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত না হয় এবং আমাদের দেশেরও যাতে কোনো ক্ষতি না হয় বা আমরাও যাতে কোনো টানা হেঁচড়ার মধ্যে না পড়ি, সর্বোপরি বিবেচনার ফলে সেই ক্ষেত্রে ভারতের যিনি উচ্চ পর্যায়ে আছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি পররাষ্ট্র সচিব বাংলাদেশ ভ্রমণ করে গেলেন এবং আশ্বাস দিয়ে গেলেন যে বাংলাদেশের সাথে আগের মতোই সুসম্পর্ক তারা বজায় রাখবে। তো আমরাও যারা বাংলাদেশে যারা সচেতন নাগরিক আছি, তারাও চাই যে আসলে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক বজায় থাকুক। আমরা কোনোভাবেই চাই না ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য। তো বাংলাদেশ এবং ভারত আগেও বন্ধুত্বপূর্ণ ছিল, এখনো আছে এবং সামনেও থাকবে ইনশাল্লাহ।